আমাদের বাংলাদেশে শহীদ শব্দটা বর্তমান খুবই প্রচলিত। যেখানে সেখানে যাকে তাকে যেমনে যেভাবে পারি শহীদ শব্দ লাগিয়ে আমরা এটাকে জনগণকে বোঝাইতে চাই যে এ লোকটাকে শহীদ বলা মানেই সে জান্নাতি। এটা আমরা বুঝাইতে চাই, তাই না? যার কারণে দেখা যায় যে একজন হিন্দু লোককেও শহীদ বলা হয়। কি বলা হয়? একজন মূর্তি পূজককেও কি বলা হচ্ছে? শহীদ বলা হচ্ছে। কারণ শহীদ কোন অর্থে বলা হয়, কেন বলা হয়, এটা নিজেরা সংজ্ঞা জানে না। আর এই সংজ্ঞাটা না জানার কারণে যেখানে সেখানে আমরা শহীদ লাগাই দিচ্ছি। আসলে প্রকৃত অর্থে শহীদের সংজ্ঞাটা কি, শহীদ কারা হবে, কোন ক্যাটাগরিতে পড়লে শহীদ হবে, কোরআনের ভাষায় শহীদ কারা, হাদিসের ভাষায় শহীদ কারা, এই বিষয়গুলো আমরা একটু জানবো। রাজি আছি? জানলে কি ভালো হয়? কথা বলেন। সবার আগে আমরা জেনে নেব শহীদ কয় প্রকার। শহীদ আজকে আলোচনার বিষয়টাকে নির্ধারণ করি। আগুনে যারা পুড়লো তারা শহীদ কিনা? আগুনে যারা পুড়লো তারা, এটা হলো বিষয়, আলোচনার বিষয়। এখন আমরা শহীদের বিস্তারিত জানবো। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বপ্রথম জানবো শহীদ কত প্রকার। কি বলেন তো? শহীদ শহীদ হলো 4 প্রকার। কয় প্রকার? শহীদ 4 প্রকার। মনে থাকবে? এটা ধরে রাখেন, সামনে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। একসঙ্গে সকলে বললে ঘুম আসবে না, আর তখন মনোযোগটা থাকবে। এই বিষয়টা ক্লিয়ার জানবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169। কত? এই আয়াতটা বুঝতে হলে এর পূর্বের যে আয়াতটা 168 নম্বর আয়াতটা বুঝতে হবে, তাহলে এই আয়াতটা বোঝা কি হবে? সহজ হবে। তাহলে আমরা সহজ করে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাও আতাউনা মা কুতিলু قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে। কি করে বলেন? নিজেদের শহীদ ভাইদের বিষয় তারা বসে বসে মন্তব্য করে। তারা যদি আমাদের কথা শুনতো তবে কতল হতো না। ওই লোকগুলা বলা শুরু করলো যে তারা যদি আমাদের কথা শুনতো, আমরা বারণ করেছিলাম, আমরা সেখানে যাইতে নিষেধ করেছিলাম, মিটিংয়ে যোগ দিতে নিষেধ করেছিলাম, সমাবেশে যোগ দিতে নিষেধ করেছিলাম, মিছিলে যাইতে নিষেধ করেছিলাম। তারা এইভাবে বলতে লাগলো। তারা যদি আমাদের কথাগুলো শুনতো তাহলে তারা আজকে হত্যা হতো না, খুন হতো না, তারা মৃত্যুবরণ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উল
فادرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين রব্বুল আলামিন বলে দাও, তোমরা সত্যবাদী হলে তোমাদের নিজেদের যে মৃত্যু সামনে অপেক্ষা করতেছে, তোমাদের কথায় যদি সত্য হয় তাহলে তোমাদের মৃত্যু থেকে তোমরা বিরত থাকো, তোমাদের মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, তোমাদের মৃত্যু থেকে তোমরা নিজেরা বাঁচো দেখি। আল্লাহ বলেন তোমরা কখনোই সত্যবাদী না, কারণ পৃথিবীর জমিনে কোনো মানুষ তার মৃত্যু থেকে পলায়ন করতে পারে না। পারবে? قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ فِيهِ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ রোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া বেড়াইলে কি হবে, পারিবে না কাকেও ফিরাতে। মরণ থেকে কাউকে ফেরানো যাবে? কথা বলে কোশ্চেন কালো না। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ সূরা দিলেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। অন্যেরা আমার দিন প্রতিষ্ঠার জন্য সামনে যে মারা গেছে, আর তোমরা এখানে বসে বসে মন্তব্য করো মোল্লারা কিছু না হতেই লাফায়, এখন মায়ের খাইছে, পিডান খাইছে, মরে গেছে, কথা ঠিক না? এইভাবে তোমরা বলতে থাকো। ওখানে না গেলেই তো ভালো হতো, ওখানে যাই না গেলে তো মারা যেত না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যার যেখানে যখন যেভাবে মৃত্যু আছে তার সেখানে তখন সেভাবেই মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। পারবে? পারবে না, কেউ পারবে না। সূরা লোকমান আল্লাহ তাআলা এই কথা 5টি বিষয় বলে দিয়েছেন যা কোনো পৃথিবীর মানুষের জানার ক্ষমতা নাই। কি নাই? পৃথিবীর কোনো মানুষের জানার ক্ষমতা নাই। তার মধ্যে এটা একটা, কার কবে কোন দিন কিভাবে মৃত্যু হবে কেউ জানে না। আমার ভাইরা, এই আয়াতের আলোকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি তাকান, কত মানুষ বলতেছে প্লেনটা স্কুলের উপর দিয়ে গেল কেন? প্লেনটা যদি স্কুলের উপর দিয়ে না যাইতো তাহলে তো মৃত্যু হতো না, কথা ঠিক কিনা? আসলে প্লেনটা স্কুলের উপর দিয়ে যায় নাই, প্লেনটা যাইতে বাধ্য হয়েছিল, কথা ঠিক কিনা? চেষ্টা করেছিল, কিন্তু হাজার চেষ্টার পরেও যখন প্লেন উপরে থাকে না, বারবার নিচে আসে, এরপরে প্লেনটা ওখানে ছিটকায়া পড়লো। এখানে ওই পাইলটের কোনো হাত ছিল না, তার করার কিছুই ছিল না, সর্বোত্তম চেষ্টা করেছিল বাঁচার জন্য, নিজেও বাঁচতে পারে না। তাহলে এই আয়াতের আলোকে যদি এই কথা হয় যে প্লেনটা ওখান দিয়ে গেল কেন, উঠলো কেন, কথা ঠিক না? তাহলে যাবে কোথায়? এই ঢাকার আকাশে হাজারো লাখো প্লেন উড়াচ্ছে, হয়তো আপনি দেখতেছেন না, আপনি দেখতেছেন না। এই মেঘের উপরে কত প্লেন উড়ায়, রোড বানিয়ে নিচ্ছে, এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, কথা ঠিক না? কিন্তু কার কবে কোন দুর্ঘটনা হবে সেটা এজন্য এখান দিয়ে উড়ে গেছে, সেই জন্য এটা দায়ী বলে তা নয়। এটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে বলেছিলাম শহীদ কত প্রকার? জোরে বলে। যারা পিছনে আসে তারা কি এই আলোচনাগুলো পায়? পায় না। শহীদ 4 প্রকার, ভালো করে বোঝেন। 4 প্রকার শহীদের মধ্যে হলো 1 নাম্বার হাকিকি শহীদ। বলেন তো, যার আরেকটা শব্দে আমরা ব্যবহার করতে পারি প্রকৃত শহীদ।
এক নাম্বার কি? প্রকৃত শহীদ। যত শহীদ আছে তার মধ্যে মূল শহীদ, যে শহীদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্যবার বলেছেন। তাহলে এক নাম্বার কি পেলাম? প্রকৃত শহীদ। দ্বিতীয় নাম্বারে হুকুমি শহীদ। কি শহীদ? হুকুমি শহীদ। তৃতীয় নাম্বারে ফজিলতে শহীদ। কি বলেন তো? ফজিলতে শহীদ। চতুর্থ নাম্বারে শহীদের মতো সওয়াব লাভকারী ব্যক্তি, তিনিও হবে শহীদ। কয়টা গেল? প্রকৃত শহীদ, হুকুমি শহীদ, ফজিলতের শহীদ, আর শহীদের ন্যায় সওয়াব লাভকারী ব্যক্তি, সেও পাবে শহীদি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার পাইলাম? তাহলে প্রকৃত শহীদের ব্যাখ্যাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত শহীদের ব্যাখ্যায় সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোন সূরা? কত নম্বর আয়াত? 169 নম্বর আয়াত। এই জায়গায় আল্লাহ প্রকৃত শহীদের কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো আপনি মৃত্যু মনে করবেন না, বরং তারা জীবিত। তাদেরকে তাদের প্রতিপালকের কাছ থেকে আমার আল্লাহ তাআলা প্রতিটা প্রকৃত শহীদকে রিজিকের ব্যবস্থা করে দেন। প্রকৃত শহীদ কারা বলেন তো? প্রকৃত শহীদ হলো, এখন বোঝেন, ব্যাখ্যা দিচ্ছি। প্রকৃত শহীদ হলো যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠিতর জন্য কাফেরের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লড়াই করে। বলেন তো কি বলেছি? যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সঙ্গে সশস্ত্রে কি করে? লড়াই করে, জীবন দিয়ে দেয়, তাকেই প্রকৃত শহীদ বলা হয়। তাহলে প্রকৃত শহীদের সংজ্ঞা বুঝেছি কি? প্রকৃত শহীদ হতে হলে তাকে কি করতে হবে? আল্লাহ দ্বীনের জন্য খালেস নিয়ত, দুনিয়াবি কোনো নিয়ত থাকা যাবে না। আল্লাহ দ্বীনের জন্য কাফেরদের বিরুদ্ধে দ্বীন কায়েম প্রতিষ্ঠার জন্য সশস্ত্রে কি করতে হবে? লড়াই করতে হবে। এবং কি হতে হবে? শহীদ হতে হবে, কতল হতে হবে। ওই ব্যক্তি হবে প্রকৃত শহীদ। এই হলো এক। এই প্রকৃত শহীদের কথা আল্লাহ কি বলেছেন? এরা মরে না। এরা কি? এরা মৃত্যু নয়, বরং বাল আহইয়া, এরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর নিকট থেকে এরা রিজিক প্রাপ্ত হয়। এখন রিজিক কি বোঝেন? কি রিজিক প্রাপ্ত হয় এর ব্যাখ্যা যদি আমি বলি, তাহলে দুনিয়া ওয়াল আখিরা এই রিজিকের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়া ওয়াল আখিরা এই রিজিকের ভিতরে ঢুকে গেছে। বলে দুনিয়া কেমন? যে ব্যক্তি পরিবারের থেকে কোনো পিতামাতার সন্তান যদি এরকম ভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই পরিবারকে দুনিয়ায় কল্যাণ দান করে। দুনিয়ার সমস্ত কল্যাণ হলো আপনার জন্য রিজিক। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার জন্য কি?
শোনেন, আমি আগেও বলেছি, আপনার ঘরে যে আপনার স্ত্রী, এটা আপনার রিজিক। এটা কি? এটা আপনার রিজিক। আপনি যে চাকরি করেন, এটা রিজিক। আপনার ঘরে যে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার রিজিক হলো সব। আপনার জীবনের যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণগুলো আল্লাহ আপনার জন্য রিজিক করে দিলেন। এবার আপনি দুনিয়ায় নাই, কবরে গেলেন, কবরের শাস্তি আল্লাহ মওকুফ করে দিলেন, এটা আপনার জন্য রিজিক। কবরে আযাবকে আল্লাহ মওকুফ করে দিলেন, এটা রিজিক। কবরটাকে জান্নাতের অংশ বানায় দিলেন, এটা রিজিক। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রিজিকের ব্যাখ্যা আবার বলা হয়েছে, কোন মানুষ যখন শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। তাহলে এই প্রকৃত শহীদ, তারা কি মরে? জোরে বলে, তারা মরে না। তাদের জন্য রিজিকের ব্যবস্থা। কিয়ামতের ময়দানে যখন উঠবে, তাদের কোনো চিন্তা থাকবে না, এটাও তাদের জন্য রিজিক। কোনো চিন্তা থাকবে না। সামনে আসতেছি। তাহলে প্রকৃত শহীদ আমরা পেলাম। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, তারাই হলো। এই সংজ্ঞাটা মনে থাকবে। এবার আসুন, দ্বিতীয় কথা হলো হুকুমি শহীদ। কি শহীদ? হুকুমি শহীদ। এই হুকুমি শহীদটা হলো ইসলামের জন্য যারা চিন্তা করে, ইসলামের পক্ষে কথা বলে। মনে করেন, ইসলামের পক্ষে কথা বলতে যায় এদেশের জালিমদের কাছে হাজারো ওলামায়ে কেরাম নির্যাতন হয় নাই, শহীদ হয় নাই, ফাঁসির কাস্টে ঝোলে নাই, শহীদ। সুবহানাল্লাহ বলে। এটা হলো এই দ্বিতীয় তবকার শহীদ। অর্থাৎ ইসলামের জন্য কথা বলতে যায়, ইসলামের জন্য কোন মিটিং করতে যায়, ইসলামের জন্য কোন মিছিল করতে যায়। যেমন এদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্ম করার কারণে অনেক তৌহিদি জনতা প্রতিটা রাস্তার অলিতে গলিতে মিছিল করেছিল না? আর এদেশের জালিম শাসকের পুলিশরা সেই সময় এই ঘুষখোররা গুলি করে মারে নাই? মারে নাই? মারছে। এটা হলো দ্বিতীয় তবকার শহীদ। একটা হলো সশরীরে সশস্ত্র ভাবে কাফেরদের বিরুদ্ধে যারা জিহাদ করে, সেটা হলো কি? আর এটা কি? মানে আমি শহীদের পার্থক্য করে দিচ্ছি, ভালো করে বোঝেন। সত্যের জন্য যারা লড়াই করে, হকের জন্য যারা লড়াই করে, একদল সত্যকে মিথ্যা বানাচ্ছে আর মিথ্যাকে সত্য বানিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। যেমন ভালো করে বোঝেন, একজন মানুষ 1971 সালে তার জন্ম হয় নাই, তার বাপ ওই সময় বিবাহ করে নাই, কিন্তু এখনকার জমিনে এই ছেলেটাকে, এই মানুষটাকে রাজাকার বলে গালি দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে? এটা মিথ্যা না সত্য? মিথ্যা না? এরকম হাজারো মিথ্যার বিরুদ্ধে যখন যাকে গালি দেওয়া হলো, সে যদি উল্টা তাকে প্রতিহত করার জন্য সামনে সংগ্রাম করে, সামনে ঝাঁপিয়ে পড়ে, আর ওই মুহূর্তে যদি সেই জালিমরা যদি তাকে মেরে ফেলে, এটা হলো হুকুমি শহীদ। এটা কি? সে মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছিল সত্যের পক্ষের জন্য। বুঝাতে পারছি? এরপরে তাগুতের বিরুদ্ধে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের মতাদর্শ আইনকে চাপিয়ে দিতে চায়, আছে না? নাই?
এদের বিরুদ্ধে কথা বলা, এদের বিরুদ্ধে মিছিল করা, এদের বিরুদ্ধে সংগ্রাম করতে যায়া কেউ যদি শহীদ হয়, এটা হলো হুকুমে শহীদ। এটা কি? হুকমে শহীদ। আর সব সময় মনে রাখবেন, গ্রামে হোক গঞ্জে হোক যেখানেই হোক না কেন, কোনো মানুষ যদি ছোট পাতি নেতা, ছাতা নেতা, চামচা নেতা, কঞ্চি নেতা, যত নেতা আছে এই সমস্ত নেতার থেকে নিয়ে হাইব্রিড নেতা পর্যন্ত যত জালিম গজাবে, তাদের বিরুদ্ধে কথা বলতে যায়া ওই জালিমরা যদি তাকে মারে, হত্যা করে, এটাও হুকুমে শহীদ। কি শহীদ? একটা দোকানদারের কাছে এসে চাঁদা চাইলো, 500 টাকা চাঁদা দিতে হবে, নাহলে দোকানদারি করতে পারবে না। এখন আপনি সত্যের ন্যায় নিয়ে তার সামনে যে দাঁড়ালেন, কেন আপনাকে চাঁদা দিবে? উনি আপনাকে ঘুষি মারলো, আপনি ফিরালেন, এরপরে আপনাকে দেখে নেওয়ার কি দিল? থ্রেট দিল, এরপরে ফাঁক পাইলে আপনাকে গুলি করে মেরে ফেললো। আপনি লড়াই করছেন কিসের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? সন্ত্রাসের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। কথা ঠিক না? আপনি হুকুমে শহীদ। আপনি কি? হুকুমে শহীদ। এইভাবে যত শহীদ আছে, তাহলে প্রকৃত শহীদ পেলাম, এরপরে পেলাম কি? হুকুমে শহীদ। এই দুই শহীদের ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বরে বলেছিলাম ফজিলতে শহীদ। কি বলেন তো? ফজিলতে শহীদ। ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন নাকি? একটু দেখেন তো কে ঘুমায়, একটু চিমটি দেন, আসতে দিয়েন, ব্যথা যেন না পায়। ফজিলতে শহীদ এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানবো। রাজি আছি? হাদিসটা শুনলে মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। খুশির সুবহানাল্লাহ হয় নাই। আমি যে বললাম হাদিসটা বলার আগে যে হাদিসটা শুনলে মনটা ভরে যাবে, খুশির সুবহানাল্লাহ হলো না। আমাদের রাসূল রাহমাতাল লিল আলামিন কেমন রাসূল এর হাদিসের থেকে প্রমাণ, কোরআন থেকে তো আছে। আমার ভাইরা, ফজিলতে শহীদ তৃতীয় নম্বর শহীদের অধ্যায়, আবু দাউদ শরীফ 3111 নম্বর হাদিস। হাদিসটি হলো সহিহ। কি হাদিস? কোন কিতাব থেকে? হাদিস নম্বর কত? 3111 নম্বর। এবং মুয়াত্তা ইমাম মালিক 802 নম্বর হাদিস। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী মুমূর্ষ অবস্থায় মৃত্যুর শয্যায় পতিত হয়ে আছে। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া নবীজি, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবিত মৃত্যুর শয্যায় পতিত হয়ে সে এখন মৃত্যুর প্রহর গুনছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না? কি করবেন না? আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না? আপনি তার কাছে গেলে হয়তো আপনাকে এসে একটু এক নজর দেখবে, তার মৃত্যুর স্বাদ পিপাসা সে তৃপ্তি পেয়ে যাবে। আল্লাহর নবী কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ রোগী অবস্থায় শুয়ে আছেন। আল্লাহর নবী তার বাড়িতে চলে গেলেন। পা পা করে যে দরজার বাহিরে থেকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত গো, তোমার বাড়িতে কেউ আছে কি? আমি নবীজি তোমার বাড়িতে আসছি। আল্লাহর নবী যখন এই ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার ঘর থেকে বাইর হয়ে গেল। রাসূলের জন্য দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সাবিতের শিয়রে একবার বিছানার কাছে যায় বসে গেলেন। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত,
আব্দুল্লাহ ইবনে সাবিত জবাব দেয় না, মাথা লড়ায় না, করট ফিরায় না। আব্দুল্লাহ ইবনে সাবিত এমন মুমূর্ষ অবস্থায়, যে অবস্থায় আছে ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে সাবিত রয়েছে। আল্লাহর নবী বারবার ডাকতে আব্দুল্লাহ ইবনে সাবিত, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবিত কোনো শব্দ করে না। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সাবিতকে ডাক দেওয়ার পরে যখন কোনো শব্দ আসলো না, নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পারেন এটা? কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবিতের ঘরে আল্লাহর নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন পড়লেন, আওয়াজ করে পড়লেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার সকলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। নবীজির জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার বুঝতে পারলো আমার বাবা দুনিয়ায় নাই। তার পরিবারের স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী দুনিয়ায় নাই। আল্লাহ নবী যখন পড়লেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে পরিবারের সকলে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওই সময় জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারকে ধমক দিতে লাগলেন, দিয়ে বললেন, তোমরা চুপ করো, চিৎকার করে কান্না করো না, তোমরা এত জোরে কান্না করিও না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জাবির তুমি একটু চুপ করো। যখন আব্দুল্লাহ ইবনে সাবিতের ওয়াজিব হয়ে যাবে তখন পরিবার আর কাঁদবে না, কান্না থেমে যাবে। কথাটা বোঝেন নাই? আব্দুল্লাহ ইবনে সাবিতের যখন ওয়াজিব হয়ে যাবে পরিবারের লোকজন কান্না বন্ধ করে দিবে। আপাতত কাঁদতে দাও, যত পারে কাঁদতে দাও, কারণ বর্তমান সময়ের কান্নাটা হলো আব্দুল্লাহ ইবনে সাবিতের জন্য রহমত। বোঝেন ইসলামটা ডিভাইডেড কিভাবে করে। মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি কারো অসুস্থতার কথা শুনি, কোন দুঃখ সংবাদ শুনি, আপনি যদি কান্না করেন, সে কান্নাটা কি? কথা বলে না? সে কান্নাটা হলো রহমত। ওই কান্নাটা ওই অসুস্থ মানুষের জন্য দোয়া। ডিভাইডেড এবার হচ্ছে দেখেন। কিন্তু একজন মানুষ মারা গেছে, আপনি বিলাপ করে কাঁদছেন, চিৎকার করে কান্না করতেছেন, এটা হবে তার জন্য আযাবের কারণ। আগেরটা কি ছিল? জবান খুলতে হবে, এগুলো শেখা দরকার। আগেরটা কি ছিল? মারা যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার জন্য কেউ কাঁদে, আপনার জন্য কি? কিন্তু আপনি মারা গেছেন, এরপরে এত বিলাপ করে এত জোরে কান্না করতেছে, এই কান্নার অর্থ হলো আল্লাহর কাছে অভিযোগ করতেছে যে তুমি আমার স্বামীকে নিলা কেন, আমার সন্তানকে নিলা কেন, আমার ভাইকে নিলা কেন, আর মানুষ চোখে দেখো না? কথাটা বোঝেন নাই মনে হয়? এই কান্নার অর্থ এটা। তাহলে একই ব্যক্তির কান্না দুই ধরনের, এক কান্না রহমত, আর এক কান্না কি? আযাবের কারণ। কখন রহমত? জবান খোলে, মৃত্যুর আগে আপনার জন্য যদি আপনার জন্য কেউ কাঁদে, ওটা ওই কান্না আপনার জন্য দোয়া, ওই কান্না আপনার জন্য রহমত। আর মৃত্যুর পরে আপনার জন্য যদি বিলাপ করে কেউ কাঁদে, আমি বারবার বলছি, বিলাপ করে কেউ যদি কাঁদে, তাহলে সেটা কি হবে? আযাবের কারণ। এখন বলবেন হুজুর, তাহলে মানুষ মারা যাওয়ার পরে কি কান্না করা যাবে না? বলে যাবে,
যাবে, ওই কান্না হবে দোয়া। ওই কান্না কি? দোয়া। কি রকম? একজন মানুষ মারা গেছে, আপনি তাকে খুব ভালোবাসতেন, মোহাব্বত করতেন, আপনার একজন প্রিয় মানুষ ছিল, মোহাব্বতের মানুষ ছিল, তার মারা যাওয়ার কথা শুনে আপনার চোখের কোনা দিয়ে নীরবে পানি আসতেছে। এই নীরবে পানি আসা, বিলাপ ছাড়া যে কান্না, এটা কি? এটা কি? তাহলে কান্না কয় প্রকার পেলাম? মারা যাওয়ার আগের কান্না, মারা যাওয়ার পরে বিলাপ করে কান্না আযাবের কারণ, আর নিচু স্বরে আপনার অজান্তে চোখ দিয়ে পানি আসতেছে ব্যক্তির প্রতি মায়া মমতায়, এটা কি? দোয়া। কান্না এক প্রকার, তিন রকম: রহমত, দোয়া, আযাবের কারণ। আপনি কোনটা নেবেন এবার বেছে নেওয়ার বিষয়টা আপনার। আমরা কোনটা করব? আমরা দুইটা করব। কয়টা? মানুষের দুঃখের কথা শুনলে কাঁদবো, ঠিক আছে, তার জন্য দোয়া। মারা যাওয়ার কথা শুনলে কাঁদবো নীরবে, তার জন্য কি? দোয়া। আগেরটা কি? রহমত। আর বিলাপ করে কান্না করা মানে আল্লাহর কাছে অভিযোগ করতেছি, তুমি আমার সন্তান ছাড়া আর সন্তান পাইলা না, এরকম বলে না? আল্লাহ কি খালি আমাকেই চোখে দেখে, এরকম কথা বলে না? এগুলা বলা সম্পূর্ণ শিরক, মারাত্মক গুনাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বারবার ডাকতেছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত জবাব দেয় না। নবীজি পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবারের লোকেরা বুঝতে পারলেন আমার বাবা, আমার স্বামী মনে হয় নাই। তারা কান্না শুরু করলেন। তখনও নবীজি স্টিল আব্দুল্লাহ ইবনে সাবিতের মাথার কাছে দাঁড়িয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তোমরা চিৎকার করে কান্না করো না। আল্লাহর নবী বলেন, ও জাবের ইবনে আতিক, আব্দুল্লাহ ইবনে সাবিতের যখন ওয়াজিব হয়ে যাবে তখন পরিবারের লোকদের কান্না অটোমেটিক থেমে যাবে, তুমি চুপ থাকো, কারণ এটা আমার সাহাবীর পরিবার, এদেরকে নতুন করে শিক্ষা দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। কার পরিবার? আমার ছাত্রের পরিবার, নতুন করে শিখাতে হবে না। সাহাবী জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন, প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাবিতের ওয়াজিব বলতে কি বুঝায়? নবীজি, আমি তো আপনার ভাষাটা বুঝলাম না, যে যখন ওয়াজিব হয়ে যাবে কান্না থেমে যাবে, ওয়াজিব কি? আল্লাহ নবী বলেন, মৃত্যু যখন চলে আসবে তখন দেখবা যখন সে মারা যাবে তার পরিবারের কান্না বন্ধ হয়ে যাবে। এত সময় সে মারা যায় নাই, তাদেরকে কাঁদতে দাও, এখন তাদের কান্না তার জন্য হলো রহমত। কি? রহমত। তাহলে ওয়াজিব শব্দটার অর্থ কি পাইলেন? ওয়াজিব শব্দের অর্থটা কি পাইলেন? মৃত্যু। কেন? ওয়াজিব শব্দ মানে এটা অবধারিত, এদিকেও যাবে না ওদিকেও। যখন যার জন্য লিফট হয়ে আসবে তখন সোজা তার দিকেই পতিত হবে। কথা ঠিক না? এই জন্য রাসূল বলছেন, যখন ওয়াজিব হবে তখন কান্না থেমে যাবে। ওয়াজিব মানে যখন মৃত্যু হবে। আমার ভাইরা, কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে সাবিত দুনিয়া থেকে চলে গেল। এবার পরিবারের লোকজন ডাক দিয়ে বলেন, তার মেয়ে তার বাবার কাছে এসে ডাক দিয়ে বলেন, ও বাবা, এই মাত্র শুনলাম আপনি দুনিয়া থেকে চলে গেছেন। বাবা, আপনি শহীদি মর্যাদার জন্য সারা জীবন তামান্না করেছিলেন, আপনি তীর কিনেছেন, ধনুক কিনেছেন, আপনি যুদ্ধে যাওয়ার জন্য পোশাকগুলো ক্রয় করেছেন, সবকিছু আপনার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আপনার মনের দিলের তামান্না তো কি হলো না?
কবুল হলো না, আপনি তো শহীদ হতে পারলেন না, আপনি তো জিহাদের ময়দানে যে যুদ্ধ করতে পারলেন না। ও বাবা, সারা জীবন আপনার ইচ্ছা ছিল আপনি জিহাদের ময়দানে যে যুদ্ধ করে শহীদ হবেন, কিন্তু আজকে আপনি বাড়িতে বসে ঘরের ভিতরে মারা গেলেন। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, পরিবারের সকলকে ডাক দিয়ে বলল, ও পরিবারের লোকেরা, তোমরা চুপ করো। কি করো? সাহাবী জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের কামনাগুলো রাসূলের কাছে বললেন। বলার পরে আল্লাহর নবী যখন মিসকানে এই কথাগুলো শুনলেন, শোনার পরে জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়ে বলেন, জাবের, তোমরা কি চাও আমার উম্মতের মধ্যে শহীদি মর্যাদার সময়টা, শহীদি মর্যাদার পরিসরটা কমে যাক, শহীদি মর্যাদা স্বল্প সংখ্যক মানুষ হোক? ও জাবের ইবনে আতিক, আমি চাই না আমার উম্মতের মধ্যে শহীদি মর্যাদা খুব কম সংখ্যক হোক। ও জাবের, আমি আল্লাহর নবী বলছি, আমার মন চায় আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি যেন শহীদি মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করতে পারে। কি করতে পারে? শহীদি মর্যাদা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে। হে জাবের, তুমি কি শহীদ বলতে কি বোঝো বলো তো তোমরা? রাসূল প্রশ্ন করতেছে আমাদেরকে শেখানোর জন্য যে তোমরা শহীদ বলতে কি বোঝো। এই আব্দুল্লাহ ইবনে সাবের যুদ্ধের ময়দানে যায় নাই, বা যুদ্ধ করে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, তাই বলে সে কি শহীদ না? তোমরা শহীদ বলতে কি বোঝো? রাসূল এবার 7টা সংজ্ঞা দিলেন শহীদের। সুবহানাল্লাহ। কয়টা? 7টা সংজ্ঞা দিলেন। ওই হাদিসেই ওখানে দাঁড়িয়েই রাসূল 7টা সংজ্ঞা দিলেন যে এই 7 সংজ্ঞার ভিতরে ক্যাটাগরিতে যে মানুষ মারা যাবে তারা সকলেই শহীদ। তারা কি? কথা বলে না কেন? রাসূল দেখতেছে যে যুদ্ধের ময়দানে তো সব মানুষ যেতে পারবে না। কথা ঠিক কি না? যুদ্ধের ময়দানে সব মানুষ শহীদ হতে পারবে না। তাহলে এই বিচারে কিয়ামতের ময়দানে শহীদের কাতার তো খুব ছোট হয়ে যাবে, অল্প সংখ্যক হয়ে যাবে। রাসূল বললেন, না, আমার উম্মতকে আমি এদিক থেকেও কম রাখতে চাই না, এদিক থেকেও আমার দলকে আমি ভারী করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিক থেকে আমার দলকে আমি ভারী করতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজিলতের শহীদের সংজ্ঞা বলছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, এটা কিভাবে শহীদের মর্যাদা নিয়ে মারা যাবে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, আল মাতুউনু শাহীদ, যে ব্যক্তি মহামারীতে, প্লেগ রোগে, করোনা ভাইরাসে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করে দেন। আছে না? কথা বলেন। এদিকে মানুষ করোনা ভাইরাসে মারা যায়, আর ওদিকে দুর্নীতিবাজরা তেলের ডিব্বা খাটের তলে ঢুকায়। মনে পড়ে কেন জানি কথাগুলো বলতে, এটা আমার দোষ না, আল্লাহ মাথায় ঢুকাইয়া দেয়। আমার বাবারও ক্ষমতা নাই ইচ্ছাকৃতভাবে কথা বলা, আল্লাহ যেটা ঢুকাবে সেটাই আসবে। এই চেয়ারটার সাথে আসমানের কানেকশন কার? এই চেয়ারটার সাথে আসমানের কানেকশন। আমি চাইলেই আসবে না, আমি 1000 প্রিপারেশন নিয়ে আসি, বসে সে কথা আসবে না, উল্টা যেটা প্রয়োজন সেটা আসবে। রাগ করতেছে? তাহলে শহীদের ক্যাটাগরিতে আল্লাহ কতজন দিলেন? এই হাদিসের আলোকে 7 জন বলতেছি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ওয়াল গরীকু শাহীদ, পানিতে ডুবে যে ব্যক্তি নিহত হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা শহীদের কাতারের মর্যাদায় দিয়া দেন। নাম্বার 2 গেল, তাই না? তৃতীয় নাম্বার, ওয়াসাহিবু জাতিল জামবি শাহীদ,
যে ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় বিছানায় শায়িত অবস্থায় মারা যায়, পেটের ব্যথায় বিছানায় পড়ে মারা যায়, অসুস্থ থেকে থেকে বিছানায় পড়ে পড়ে মারা যায়, আল্লাহর নবী বলেন রোগী অবস্থায় যে ব্যক্তি মারা গেল সে ব্যক্তিও শহীদ। ওয়াল মাবতুনু শহীদ। চতুর্থ নাম্বার আলাদাভাবে বলা হয়েছে পেটের ব্যথা অথবা কলেরা রোগ, ডায়রিয়া রোগ যাদের হয়, এই ব্যক্তি যদি ডায়রিয়া অবস্থায় মারা যায়, কলেরা রোগে মারা যায়, আগে ছিল না? ছিল। পেটের কোনো অসুস্থতার কারণে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। পঞ্চম নম্বরে ওয়াসাহিবুল হারিকি শহীদ। আগুনে দগ্ধ হয়ে যে ব্যক্তি মারা যায়, আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আগুনে দগ্ধ ব্যক্তি শহীদ হয়ে যায়। ষষ্ঠ নম্বরে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ। আল্লাহর নবী বলেন গাড়ি চাপা, গাছ চাপা, বিল্ডিং চাপা, যে কোনো চিপার ভিতরে চাপ খেয়ে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর নবী বলেন চাপ খেয়ে যে ব্যক্তি মারা গেল সেও শহীদ হয়ে গেল। আছে না? বিল্ডিং ভেঙে পড়েছে, ফ্লাইওভার ভেঙে পড়েছে, এরপরে গাড়ির তলে পড়ে গেছে, চাপ খেয়ে পড়ে গেছে, আছে না? না, এগুলো সব শহীদ। আবু দাউদ সহিহ হাদিস 3111 নম্বর, মুয়াত্তা ইমাম মালিক 208 নম্বর হাদিস। আমার ভাইরা 7 নম্বর নবীজি এই হাদিসের মধ্যে বলেন ওয়াল মারআতু তামুতু বিজামঈ শহীদ। যে মা তার সন্তান প্রসব করতে যায় দুনিয়া থেকে চলে গেল, নিজের জীবন শেষ করে দিল, সন্তান প্রসব করতে যায় যে মা দুনিয়া থেকে মরে গেল, আল্লাহর হাবিব বলেন ওই মাটাও শহীদ হয়ে যায়। কয়টা পেলাম? 7টা। আরো অনেক হাদিস আছে শহীদের বিষয়ে, অন্যান্য হাদিসে আরো এভারেজে আমি হিসাব করে দেখেছি প্রায় 17টা। কয়টা? 17টা। এই হলো ফজিলতের শহীদ। এবার আসেন চতুর্থ নাম্বার শহীদের, সেটা হলো শহীদের মতো সওয়াব কারা পাবে? এরা শহীদ না, কিন্তু কি পাবে? সওয়াব পাবে। আগের 3টে অধ্যায় কি শহীদ, আর চতুর্থ অধ্যায় যেটা বলছি এখন শহীদের মতো সওয়াব পাবে, কিন্তু এরা শহীদ না। মনে থাকবে 1 নম্বরে আল্লাহর পথে যারা মৃত্যু কামনা করে। কি কামনা করে? আল্লাহর পথে যারা মৃত্যু কামনা করে, ওই ব্যক্তি যদি মারা যায় সেই ব্যক্তি হলো শহীদ। মুসলমান হত্যাকারীকে প্রতিহত করতে গিয়ে যে নিজে নিহত হয় ওই ব্যক্তি কি? শহীদ। উম্মতের ফিতনার সময় দিনকে আঁকড়িয়ে ধরতে যায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি কি? শহীদি মর্যাদার সওয়াব পাবে। এগুলো সব সওয়াবের কথা বলছি। এরপরে যে নারী তার স্বামীর অন্যায় হুকুম থেকে নিজেকে বিরত রাখে, স্বামী একটা অন্যায় হুকুম করেছে স্ত্রীকে, কিন্তু নিজের আত্মসম্মান বোধে স্বামীর সেই হুকুমটা কি পালন করতেছে না, না করার কারণে স্বামী তাকে মেরে ফেলছে, এমন যদি হয় তাহলে সেও শহীদি মর্যাদার সওয়াব পেয়ে যাবে। এরপরে যে ব্যক্তি মহামারী অর্থাৎ ভাইরাস জনিত এলাকায় অবস্থান করে, যখন মহামারী আসছে সে মহামারী নিয়ে অন্য এলাকায় গেল না। কেন গেল না? যে এই মহামারীটা যেন কি আর না ছড়ায়, নিজের জীবনকে ওই মহামারীর জায়গায় আবদ্ধ করে রাখলো। এমতো অবস্থায় যদি সে মারা যায় তাহলে সেও শহীদের সওয়াব নিয়ে মারা যাবে। এরপরে বলা হয়েছে কোন রোগী যদি 40 বার দোয়া ইউনুস পড়ে মারা গেলে শহীদি মর্যাদা নিয়ে মারা যাবে। এগুলো সব দলিল আছে। তারপরে সাস্তের নামাজ, মাসে 3 দিন রোজা, বেতের নামাজ, এগুলো আমলকারী ব্যক্তিও যদি কি হয় মারা যায়, ওই ব্যক্তি কি শহীদি মর্যাদার সওয়াব পাবে। কথাটা বুঝাইতে পারছি?